কত নিল রে চুটটা, ভারী সুন্দর দেখতে কিন্তু। অনেকক্ষণ ধরেই দিদির হাতের সূক্ষ্ম কারুকাজের চুটটা চোখ টেনে নিচ্ছিল তার। শেষে থাকতে না পেরে বলেই ফেলল পিয়াল। উপহাসের হাসি ফুটল তিয়াশার ঠোঁটে। সেও লক্ষ্য করেছে পিয়াসার লোভী চোখের চাহনি। দাম যেটা তুই করবি কি, কিনতে পারবি কোনো দিন? ওই তো কয়েকটা টাকা রোজগার প্রবালের, কি দেখে যে বিয়েটা করলি? মা বাবা চেয়েছিল ছোট কন্যাকে গান শেখাতে। শ্যামলা মেয়ের কণ্ঠস্বরে মোহিত হয়ে ভালো বর ঘর জুটে যাবে ভেবে, কিন্তু কপালের লিখন খণ্ডাইকে। ছোট কন্যা শেষে কিনা গানের মাস্টারকেই বিয়ে করে বসলো। মুখটা নিচু করে নিল পিয়াল। এই জন্যই, কেবল এই জন্যই হাজার বলা সত্ত্বেও প্রবাল এ বাড়িতে আসতে চায়নি। সোজাসুজি বলেছে, অপমানের মাংস ভাত খাওয়ার চেয়ে সাধারণ ঝোল ভাত সবজি খাওয়া অনেক ভালো। তা বাড়ি বসে সে খাককে যাক ঝোল ভাত। রোজকার ওই একঘেয়ে ঝোল ভাত আর মুখে রোচে না তার। টাকাও বেশি নেই যে হোটেলে খেয়ে মুখ বদলাবে। তাই দিদি বাপের বাড়ি আসতে শুনে সে নিজেই এক প্রকার যেচে এসে পড়েছে। অবশ্য শুধু মাংস ভাতের লোভে নয়, আর একটা বড় কারণ হলো রোহানদা নিত্য নতুন দামি দামি গিফট কিনে দেয়। বাপের বাড়ি এলেই দিদি সেগুলো পরে আসে। পিয়াল বুবুক্ষের মতন তাকিয়ে দেখে, বুঝতে দেয় না অবশ্য। দিদির মুখ বড় খারাপ, কখন কি বলে বসে। আজকাল মাঝে মধ্যেই পিয়ালের মনে হয় নিজে পছন্দ করে প্রবালকে বিয়ে করাই তার সবচাইতে বড় ভুল হয়েছে। ক্ষণিকের আবেগের বশে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি সেদিন। করতে পারলে দিদির মতো তার বড় গাড়ি হাঁকিয়ে আসতো। নিত্য নৈমিত্তিক খিটিমিটি লাগে দুজনের মধ্যে, কিন্তু একেবারে ছেড়ে আসার কথা ভাবতে পারে না সে। ভাবলে ভয় লাগে। কিন্তু এভাবে আর কতদিন? ভালো লাগে না, কিছুই আর ভালো লাগে না তার। দুই বোনের মধ্যে কত পার্থক্য, অথচ একদিন দুজনে এক জামা এক জুতো ছাড়া বাড়ি থেকে বেরোতো না। আজ চাইলেই তিয়াশা ৫-১০ হাজার খরচ করতে পারে, কিন্তু সে ৫০০ টাকাও বুঝে শুনে খরচ করতে হয়। নইলে মাসের শেষে হয়তো। এমন জীবন কি সে চেয়েছিল? কেউই কি চায়? কিন্তু নিজের কাছে কিছুতেই মিথ্যে বলতে পারে না পিয়াল। খুব ভালো করেই জানে সে প্রবাল তাকে ভালোবাসে। হাজারো ঝগড়ার পর তার জন্য বেলি ফুলের মালা, ফুচকা, চকলেট নিয়ে আসে। ঠিক তখনই মুখে তার ১০০০ ওয়াটের আলো জ্বলে ওঠে। এই জন্যই, ঠিক এই জন্যই হাজার চেয়েও পিয়াল তাকে ছেড়ে আসতে পারে না। বিয়ের পর একদিন দুই বোন রাতের বেলা একসঙ্গে ছিল। রোহান জামাইবাবু তখন বাইরে। গল্প করতে করতে তিয়াশাকে বলেছিল পিয়াল কিভাবে প্রবাল তার মান ভাঙায়। রাগের পর চুরমুর, ফুচকা, গোলাপ কিংবা এগরোল নিয়ে আসে ঠিক। ওই নিয়েই সন্তুষ্ট থাক। অক্ষমের তো ওইটুকুতেই সান্ত্বনা। মুখ বাঁকিয়ে বলেছিল তিয়াশা। উল্টো দিকে ফিরে শুয়ে পড়েছিল পর মুহূর্তেই। সে ভেবেছিল দিদি বিরক্ত হয়েছে, কিন্তু জানতে পারেনি পাশে শুয়ে সে রাতে দিদি শুধু বালিশ ভিজিয়েছে। অর্থের ব্যবধানে শুধু আত্মীয় স্বজনদের ব্যবহার বদলায় না, নিজের বাবা মাকেও বদলে দেয় অর্থের মোহ। পিয়াল নিজের চোখেই যে দেখছে তা। এই তো আজ দুপুরবেলা খেতে বসেছিল। চিংড়ি তার প্রিয় জেনেও মা একবারের বেশি সাধল। অথচ দিদির জন্য কত যত্ন, কত আদর। চিংড়ি খায় না বলে ভেটকির দুটো বড় বড় পিস। মনটাই খারাপ হয়ে গেল তার। তাহলে লোকে ঠিকই বলে দুনিয়া টাকার বশ। ওয়াশরুমে যাওয়ার সময় দেখেছে সে মায়ের হাতে দিদি ১০,০০০ টাকা তুলে দিচ্ছে। হেসে বলছে, সাবধানে রেখো কিন্তু, টেস্টগুলো এই মাসেই করিয়ে নিও। তখন বুঝতে পারিনি রে দিদি, ভালোবাসা আর সংসার দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। বলতে গিয়েও ক্ষণিকের জন্য থমকে গেল সে। দিদির গলায় ওই দাগটা, নেকলেসটা সরে গেছে এক পাশে। ভেতর দিয়ে ওই কালো দাগটা উকি দিচ্ছে একবার বারবার। গলায় অমন কালশিটে পড়ল কিভাবে? নিজেকে সামলাতে না পেরে বলে বসে সে, তোর গলায় কালশিটে পড়ল কিভাবে রে দিদি? সঙ্গে সঙ্গে সতর্ক ভঙ্গিতে নেকলেসটা ঠিক করে নেয় তিয়াশা। অস্বস্তি ভরা কণ্ঠে বলে ওঠে, কে জানে, বোধহয় সবসময় গয়না গলায় থাকার দাগ। বিকেল হয়ে গেছে অনেকক্ষণ। তিয়াশা পিয়ালের মা ঘরে এসে পড়েছেন, গরমা গরম চা আর সিঙাড়া, লবণ লতিকা নিয়ে।
কথা চাপা পড়ে গেল কিছুক্ষণের জন্য। হাসি মুখে মেয়েদের পাশে নিজের চায়ের কাপ নিয়ে বসলেন। তোর বাবা বলছিল এবার প্রবালকে বল একটা ফ্ল্যাট দেখতে। মাথার উপর ছাদটা অন্তত নিজের হোক। কতদিন আর ভাড়া বাড়িতে লোকের জল কলের উপর নির্ভর করে পড়ে থাকবি? তিয়াশাদের দেখ তো, ইতিমধ্যেই দুটো ফ্ল্যাট রয়েছে, তবু জামাই তো নামি কমপ্লেক্সে আরেকটা ফ্ল্যাট কিনল। গৃহপ্রবেশে তো গেলাম, কমপ্লেক্সটা কি সুন্দরভাবে সাজানো। ফ্ল্যাটটা দেখলে চোখ জুড়িয়ে যায়। কোন ইন্টিরিয়র কোম্পানিকে দিয়ে কাজটা করালি রে তিয়াস? লিভিং উইথ স্টাইল এর ডিরেক্টর মিস্টার চন্দন নিয়োগী নিজে আমাদের ফ্ল্যাটে এসেছিলেন কাজকর্ম বুঝে নেওয়ার জন্য। আজকাল একদম টপ লেভেলের কাজ করছে ওরা। আমার ভারী পছন্দ ছিল আগে থেকেই। রোহানকে বলেছিলাম, কিন্তু কি জানিস তো পিয়াস, বড্ড এক্সপেন্সিভ। আসলে সেলিব্রিটিদের হোম ডিজাইন করে তো, ডিমান্ডই আলাদা। ফার্স্ট সিটিংয়ের জন্য পাকা ৪৫ দিন অপেক্ষা করতে হয়েছিল। হালকা একটা গর্বের ঝলক ফুটে ওঠে তার কণ্ঠস্বরে। আলোচনার মুখ অন্যদিকে ঘুরে যায়। মনে মনে নিশ্চিন্ত হয় পিয়াল। নইলে এক্ষুনি তার ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করা নিয়ে হাজারো কথা উঠত। সত্যি কি প্রবাল তার জন্য একজন ভুল মানুষ? যদি তাই হয়, তাহলে অমনভাবে ভালোবাসতে শিখল কোথায়? মনে মনে বোঝে পিয়াল, প্রবালের ভালোবাসাকে হারাতে সে পারবে না। সে নিজেও তো শিক্ষিতা। পারবে নাকি দুজনে মিলে সব কিছু পাল্টে ফেলতে? নাইবা হলো কোনোদিন জামাইবাবুর মতো অর্থবান। কি যায় আসে তাতে? ভালোবাসা তো বাসা বাঁধবে ছোট্ট নীড়ে। বড় চিন্তা হচ্ছে তার দিদির জন্য। কষ্ট হচ্ছে বড়। ওই যে গলার দাগটা, কিভাবে অমন দাগ হলো দিদির শরীরে। খুঁটিয়ে লক্ষ্য করতেই আরো কয়েক জায়গায় অমন কালশিটে দাগ দেখতে পেল পিয়াল। এতদিন লক্ষ্য করেনি, কিভাবে ভেবে খানিক অবাকই হলো সে। দামি গয়না কি পারে শরীরের দাগের পরিপূরক হয়ে উঠতে? এমন দাগ যা লুকিয়ে রাখতে হয়। জানতেই হবে কি হয়ে চলেছে দিদির সঙ্গে। বারান্দায় একাকী বসেছিল সে। হঠাৎ দেখল দিদি মোবাইল নিয়ে ছাদে যাচ্ছে। নিশ্চয়ই রোহানদার ফোন। গোপনে লক্ষ্য করেছে সে। বিয়ের পর থেকেই রোহানদার ফোন এলে দিদি ছাদে চলে যায়। সে বোঝে না ফোন এলেই কেন দিদি ছাদে যায়। বারান্দায় বসেই তো দিব্যি কথা বলা যায়। মা বাবা তো আর মেয়ে জামাইয়ের কথোপকথনের মাঝে আড়ি পাততে যাবে না। তাদের পরিবারের লোকজনের এমন স্বভাব নেই। কিন্তু আজ পিয়াল স্বভাবের বিরুদ্ধে গিয়ে আড়ি পাতবে, তার একটা গভীর সন্দেহ হচ্ছে। ছাদের দরজা দিয়ে ঢুকে ট্যাঙ্কির আড়ালে লুকিয়ে পড়ে সে। একটা দিন থাকছি মা বাবার কাছে, তাতেও তোমার সমস্যা হচ্ছে রোহান? আমার সব কিছুতেই দেখি তোমার সমস্যা। আমি কি শোকেসে সাজানো পুতুল, যার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? কেন এমন করো তুমি? কেন বারবার মনে হয় তোমায় বিয়ে করে আমি জীবনের সবচাইতে বড় ভুল করেছি? দুঃখ কি জানো, এই ভুল আমাকে জীবনভর বয়ে নিয়ে যেতে হবে। তুমি তো বেশ ভালো আছো নিজের দুনিয়ায়। আমার কি দাম আছে বলো? আমি বেঁচে আছি কেবল একাকিত্বকে সঙ্গী করে। দেখো রোহান, আমি সব জানি। কেন বারবার আমাকেই? ভাগ্য বলে আমি তো সব মেনেই নিয়েছি। পিয়াল দম বন্ধ হয়ে শোনে। শুনতেই থাকে। অপর পক্ষের কথাগুলো কানে না এলেও সে শুনতে পায় এ প্রান্ত থেকে দিদি বলছে, মুখ খারাপ করো না রোহান, কষ্ট হয়, বুঝবে না তুমি। বোঝার ক্ষমতা নেই তোমার। তোমার দেওয়া ভালোবাসার চিহ্নগুলো আমার শরীরের জায়গায় জায়গায় ফুটে রয়েছে। ভুল আমি করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অর্থ, জিনিসপত্র, গয়নাগাটি, সাজানো ফ্ল্যাট অনেক অনেক দিয়েছ তুমি। কিন্তু একটা মেয়ে যা চায় তা কোনোদিন দিতে পারোনি, দিতে চাওনি। আরও কী সব বলে যায় তিয়াশা, বলেই যায়। পিয়াল শোনে, শুনতেই থাকে। এক সময় অসহায় কণ্ঠে বলে ওঠে, কেটে দিলে? কেটে দিলে ফোনটা? আমার কথা শোনার সময়টুকুও নেই তোমার কাছে? অথচ একই মায়ের পেটের দু বোন তো আমরা, অথচ কপাল দেখো। সব হারানো মানুষের মতো ছাদের মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে। আমি ভুল করেছিলাম, করেছিলাম ভুল। ভেবেছিলাম হাতের মুঠোয় দেদার অর্থ থাকলে সব কেনা যায়। কিন্তু হাজারো অর্থবিত্তের অধিকারী হয়েও ভালোবাসা কিনতে পারলাম না তো। তুমি তো সেভাবে ভালোবাসলে না আমায়। আজকাল পিয়ালকে বড় হিংসে হয়।
সুখী চোখে মুখে প্রবালের ভালোবাসার পরশ স্পষ্ট। এমন ভালোবাসার স্বাদ আমি কেন পেলাম না? কিসের অভাব ছিল আমার? ট্যাঙ্কির লুকানো জায়গা থেকে পিয়াল ধীরে ধীরে বেরিয়ে এলো। এগিয়ে এসে হাঁটু গেড়ে তিয়াশার মুখোমুখি বসে বলল, দিদি, তুই তুই এখানে কোত্থেকে এলি? চোখের জল মুছে স্প্রিং দেওয়া পুতুলের মতন লাফিয়ে উঠল তিয়াশা। আড়াল থেকে আমি সব শুনেছি রে দিদি। রোহানদা কিনা তোর গায়ে হাত তোলে। মা বাবাকে জানাসনি কেন? নিশ্চয়ই ওরা কোনো ব্যবস্থা করতেন। তুই কেন লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনবি? জানিস না আড়ালে দাঁড়িয়ে কারোর কথা শুনতে নেই? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে। মা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কি? বাবা মা তাহলে সব জানে? তা সত্ত্বেও তোকে দিনের পর দিন। হ্যাঁ রে, তা সত্ত্বেও। আসলে কি জানিস পিয়াল, বড়লোক জামাইয়ের যত দোষই থাক, মা বাবা তাকে হারাতে চায় না। বড় বাড়ি গাড়ি অজস্র পয়সা, আত্মীয় স্বজনদের কাছে কলার তুলতে আর কি চাই? তাছাড়া চাইতে না চাইতেই টাকা পয়সার যোগান পাওয়া যাচ্ছে যখন, তখন সে জামাই হীরের টুকরো। যেদিন প্রথম কালশিটের দাগ দেখিয়েছিলাম, মা স্পষ্ট বলেছিল সব সংসারেই কম বেশি অশান্তি হয়। সেজন্য তুমি আবার ঘর ছেড়ে চলে এসো না যেন। ছোট বোন বাড়ি ছেড়ে ওই বেকারের সঙ্গে চলে গিয়ে ইতিমধ্যেই পরিবার পরিজনের কাছে আমাদের মুখ পুড়িয়েছে। এবার তুমি সংসার ছেড়ে ফিরে এসে যেন আর আমাদের মুখে চুনকালি দিও না। লোকে জানুক মুখুজ্জিদের দুই মেয়ের একজনের অন্তত ভালো বিয়ে হয়েছে। স্তব্ধ হয়ে যায় পিয়াল। তোর জীবনের চেয়েও মা বাবার কাছে ঠুনকো আত্মসম্মানটাই জরুরি হলো। সেই জন্যই বোধহয় তুই মায়ের হাতে তখন 10,000 টাকা দিলি। তুই দেখেছিলি? একটু যেন অবাক হয় তিয়াশা। ওয়াশরুমে যাচ্ছিলাম, চোখে পড়ে গেল। ভাবলাম তোর প্রচুর টাকা, তাই হয়তো দিয়েছিস। ওরা অবুঝ হলেও আমি তো আর হতে পারি না। তিয়াশার চোখে জল। বাবার বেশ কয়েকটা টেস্ট করানো দরকার। 2 মাস আগেই ডেট পেরিয়ে গেছে। খাবার দাবার কিনছে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, লোক লৌকিকতাও চলছে দিব্যি। অথচ ডাক্তারের কাছে যাওয়ার সময় কিংবা টাকার জোগাড় হচ্ছে না কিছুতেই। সেই জন্যই টাকাটা দিলাম, যাতে অন্তত টেস্টগুলো করিয়ে ডাক্তার দেখিয়ে আসে। মেয়ের জন্মের অনেক জ্বালা রে পিয়াল। মা বাবা মুখ ফেরালেও আমরা কি ফেরাতে পারি? এই যে তুই দেখ না, বারবার ছুটে আসিস কেন? ওদের টানেই তো। কি আর বলবে পিয়াল? বলে দেবে সত্যি কথা? কিভাবে বলবে তিয়াশার ঐশ্বর্য দেখতেই সে বারবার এ বাড়িতে ছুটে আসে? বলতে চাইলেও বলতে পারবে কি কোনোদিন? এই চাঁদের মায়া ভরা আলোর মধ্যে দামি গয়না পোশাক পরে দাঁড়িয়ে থাকা তিয়াশাকে বড্ড বেশি নিঃস্ব রিক্ত মনে হচ্ছে। এই নিঃস্ব একাকিত্ব পরিপূর্ণ মানুষটার সামনে দাঁড়িয়ে কিভাবে ঐশ্বর্যর কথা উচ্চারণ করবে সে? তুই চাইলে আমি মা বাবার সঙ্গে কথা বলতে পারি। বলবো? দিদির কাঁধ দুটো ধরে নরম গলায় বলে ওঠে পিয়াস। তুই কাঁদছিস দিদি? কাঁদিস না প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমার একটুও ভালো লাগে না। অবিকল ছোটবেলার মতো বলে ওঠে পিয়াস। আমার হয়ে কিছু বলতে যাস না তুই। বললেও অবশ্য ওরা শুনবে না। মাঝখান থেকে তোকে আরো দুটো অপমানের কথা শুনতে হবে। তার চেয়ে আমার কথাটা মন দিয়ে শোন। ওরা হাজার কথা বলুক, হাজারো গঞ্জনা দিক, তুই কখনো প্রবালকে ছাড়িস না। অমন ভালোবাসা খুব ভাগ্য করলে জোটে। বুকের ভেতরটা কেমন করে ওঠে পিয়ালের। চোখের পাতায় ভেসে ওঠে প্রবালের হাসি মুখের ছবি। মনে পড়ে যায় আসার আগে প্রবালের সঙ্গে তুমুল ঝগড়ার কথা। রেগে উঠে বলেছিল, কি হবে থেকে তোমার কাছে? কি বা দিতে পারো তুমি? না একটা দামি গয়না, না দামি শাড়ি। বুঝতে পারিনি পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদের চেয়েও দামি ভালোবাসা মানুষটির থেকে প্রাপ্ত ভালোবাসা। রান্নাও করে রেখে আসেনি রাগের মাথায়। ভাবেওনি ছেলেটা সারাদিন কি খাবে। কি খেয়েছে কে জানে। আদৌ কিছু খেয়েছে তো? বাবা মাকে বলে দরকারি একটা কাজ ভুলে গেছে, তাই বাড়ি ফিরে যাচ্ছে। উদাসীন ভঙ্গিতে রাজি হয়ে যায় তারা। একবার রাতে খাওয়ার জন্যও বলে না। বুঝিয়ে দেয় স্বেচ্ছায় বিয়ে করে ছোট মেয়ে তাদের কাছে গুরুত্ব হারিয়েছে। পিয়ার জানতো বাধা আসবে না, আসেও না। বেরিয়ে পড়ে সে। জমানো টাকা থেকে চাউমিন কিনে নেয়। ডিম সবজি দেওয়া চাউমিন প্রবাল ভারী ভালোবাসে। বাড়ি ফিরে দেখে সামনের দোকান থেকে মাটন বিরিয়ানি কিনে এনেছে সে।
তাকে ঢুকতে দেখে বলে, এসো, তোমার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গরম আছে এখনো। কিভাবে জানলে তুমি আমি রাতেই ফিরে আসবো? অবাক স্বরে বলে পিয়াল। বুকে হাত রেখে বলে সে, এখানটা জানান দেয় যে তোমার জন্য একটা ভালো খবর আছে। নতুন বাংলা ছবিতে কাজ করার একটা কথা চলছিল না, সেই ছবির সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজটা আমি পেয়ে গেছি পিয়াল। নামী অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, বুঝলে? কাজটা খুব মন দিয়ে করতে হবে। বুকের ভেতরটা কেঁপে ওঠে হঠাৎ। তিয়াশার জীবনের অন্ধকার দিকটার কথা মনে পড়ে যায়। উন্নতির ধাপে পা রাখা শুরু করছে প্রবাল। ধীরে ধীরে বাড়বে যশ খ্যাতি। ছবির সেটে সুন্দরী নায়িকা, সহনায়িকার ভিড়ে প্রবাল তার পিয়ালকে ভুলে যাবে না তো? মনের কথা পড়তে পারা সহজ নয়। তাহলে পিয়ালের মনের কথা প্রবাল পড়ে ফেলল কিভাবে? বুকে জড়িয়ে নিয়ে নিজের হাতে আদর করে বিরিয়ানি খাইয়ে দিতে দিতে বলে ওঠে, চিন্তা করো না সখী, ভালোবাসার অঙ্গীকারে বেঁধেছি যাকে, সারা জীবন পথ চলবো তারই সাথে।